তো সন্ধ্যা হয়ে গেছে আর বাবার গরুর দুধও দোয়ানো হয়ে গেছে, অনেকটাই দুধ ছিল আজকে। তো বাবা বলেছে আজকে দই বসাতে, অনেকবার দই হচ্ছে না, তো আজকে ফাইনালি আবার দই বসানো হচ্ছে। দিদি রান্নাঘরে চলে এসছে আর আমিও চলে এসেছি। তো দিদি অল্প দুধ নিল, বেশি দুধ নেয়নি, কারণ অনেকবার দই বসছে না। তো আজকে আবার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কি হয়। আর আমি এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। তো আজকে রাতে রান্নাটা করতে হবে। দই বসিয়ে রান্না করতে হলে অনেক সময় লাগবে। তো আর বাইরে রান্নাঘর তো ভয়ও লাগে একটু ভূতের, আমার তো খুব ভূতের ভয় লাগে। তো দিদির সাথে হলে ভালো হবে, ওই জন্য একসাথেই রান্নাটা বসিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে নিয়ে ভাতটা আর একটা উনুনে বসাবো, আর দিয়ে আর একটা উনুনে রান্নাটা করছে। আমার তো একা একা রান্নাঘরে বলুন ঘরে বলুন খুব ভয় লাগে, ভূতের ভয় তো আমার খুবই। মানুষকে দেখে আমার অত ভয় লাগে না। আমি যখন কাজ থেকে আসি রাতের দিকে আমার ভূতের ভয়টাই লাগে। তো দিদি বাবাকে ডাকতে বলেছিল, আমি ডাকলাম, বাবা এসে গেছে। বাবা এসে দুধটা দেখে দেবে যে কতটা দুধ হয়েছে এখন। আসলে ব্যাপারটা হচ্ছে 1 কিলো দুধ, তো দই বসানোর সময় মানে 300 350 দুধ ফুটিয়ে মারতে হয়। 1 কিলো দুধ 750 হবে। তো বাবা ওটাই দেখে দিল যে হ্যাঁ ঠিক আছে। অনেকবার দই ট্রাই করা হচ্ছে না। আজকে দেখা যাক কি হয়। যদি দইটা বসে তো খুব খুশি হবে দিদি আর বাড়ির সবাই, কারণ অনেকবার দই এরকমভাবে দুধ চিনি নষ্ট হচ্ছে, জ্বালানিও নষ্ট হচ্ছে। আজকে দিদি ওই জন্য অনেক কম দুধে বসাচ্ছে। তো আগের দিন মাও দুধটা বসাতে পারেনি। সবসময় আমাদের বাড়িতে গরমের দই বসে, কিন্তু মাও আগের দিন বসাতে পারেনি। আজকে দিদি নতুনভাবে ট্রাই করছে, দেখা যাক কি হয়। চালটা ধুয়ে আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর দিদি ওই উনুনটাতে দইয়ের জন্য দুধটা মারছিল। আর টেনশানেও আছে দইটা হবে কি না। বাবাও এসে গেল একটু। ঝড় বৃষ্টি হয়তো হয়েছে কোথাও। আমি ঘাস কাটছিলাম তখন দেখছি আমার গায়ে ঘাম নেই। তো আজকে রান্নাঘরে বাবাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাকে দেখতে পাচ্ছেন না। মা বাড়িতেই আছে, কিন্তু মায়ের শরীরটা যে খুবই খারাপ, গরম পড়েছে তো কাজ থেকে মায়ের তাড়াতাড়ি ফিরে না, এখন তো 6:30 7টা বাজে। তো মা ফিরেছে, শরীরটা খুবই খারাপ, ওই জন্য মা ফিরে স্নান করে শুয়ে আছে। আজকে মা তাড়াতাড়ি ফিরেছে ওই জন্য। আর বাবা আমাদেরকে একটু হেল্প করছে, বেসিক্যালি দইটার জন্যই হেল্প করছে। জানি এগুলো আগুন বসানো হতে পারে। যা কিভাবে পড়েছে জানি না, বাট এগুলো আগুনে বসালে থাকবে, মানে ফুটবে। হ্যাঁ দেখ না, এখানেই বানিয়ে নিবি নাকি? না না না, এখানে আলো পাবো না। হয়ে গেছে, এবার দই বানানোর জন্য ঘরে যাচ্ছে। দেখা যাক দইটা বসে কিনা। এর আগের বার যেদিন বসিয়েছিল দই বসেনি, আজকে কি হয়। পাতাটা জাল দিতে দাও। মোটা আছে, অদূর অব্দি যাবে না যদিও, তবু তো শুকিয়ে নিতে হবে তো। আমার বাবা দেখুন হাঁড়িটা গরম করছে। তো দিদি দই বানাতে চলে গেল, আর আমার ভাতটাও হয়ে গেছিলো, এবার তরকারিটা বসাবো। দিদি যতক্ষণ দুধ মারলো ততক্ষণ আমার ভাত হয়ে গেছে। তো আজকে একটা তরকারি বানাবো বরবটি আলু দিয়ে। দিদি সবজিটা বিকালেই কেটে রেখেছিল, আমি বিকালে কাজ করছিলাম, ও তখন সবজিটা কেটে রেখেছে। তো বরবটি আলুটা ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম, কিছুক্ষণ হতে দেব।
আর বরবটি আলু তরকারিটা হয়ে যাওয়ার পর একটু চিংড়িটা ভেজে নিলাম। দুপুরবেলা চিংড়িটা কেটেছিলাম, তো ভাজা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন একটু ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন ভাত খেতে বসে গেছি, বরবটি আলুর তরকারি আর ভাত। গরমের সময় গরম ভাত খেতে একদমই ভালো লাগে না। আর এই হচ্ছে দই, মানে পরের দিনের ভিডিও দিলাম। তো দই হতে অনেকই সময় লাগে, 10-12 ঘন্টা তো লাগেই। তো ফাইনালি এবারে দইটা বসে গেছে, দিদি দইটা কাটছে। তো খুব ভালো লাগছে, আজকে খুবই আনন্দ লাগছে। অনেকবার ট্রাই করার পরে মা বাবা সবাই ট্রাই করেছে, কেউ বসাতে পারেনি দিদি আর কি। অনেক চ্যানেলের ভিডিও দেখে আজকে মোটামুটি সাকসেস হয়েছে। তো দই খেতে আমার তো খুবই ভালো লাগে, যা দই হয়েছে সব দই আমি খেয়ে নিতে পারবো, আমার এত ভালো লাগে দই খেতে। তো দই হয়ে গেছে রেডি, সবাই খুব খুশি যে দইটা আজকে বসে গেছে। তো দই কাটা হয়ে গেল এক সাইড থেকে, দইটা খুব সুন্দর বসেছে, খুব ভালো খেতে হয়েছিল। দইয়ের পুরো ভিডিওটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন। টাটা সবাই।